টিকটিক লাইট। ওহো নাইস। চলো 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 করো, পোস্টটা দাও, দেখি 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 পোস্ট। হ্যাঁ দাও, পোস্টটা দাও। ওয়াও নাইস নাইস নাইস। চলো অনেক অনেক করেছো, চলো এবার। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? যাই হোক, আজকে শুভ জন্মাষ্টমী সকালবেলা। এবং এই সকালে আমরা বেসিক্যালি আমরা বলতে আমি আর অয়ন দুজনে একটা ছোট্ট একটা রাইডে যাচ্ছি। এখনও ঠিক করিনি কোথায় যাব, ভাবলাম একটু যাই সকালবেলা, যখন ছুটি যখন আছে শনিবার, যখন ডিক্লেয়ার হয়েছে না একটা ছুটি, তো যাই একটুখানি ঘুরে আসি। তো এই বেরোবো, মোটামুটি তৈরি। আর বেরিয়ে তারপর নেক্সট ভিডিও শুরু করছি। সবাই ভালো থাকো। আমাদের রাইডটা আমরা শুরু করতে চলেছি। ওকে, টাটা। সো গাইস, এই স্টার্ট করছি। অয়ন ব্যারাকপুর চলে এসেছে প্রায়। ব্যারাকপুর তালপুকুর থেকে ওর সাথে মিট আপ করবো, সেরকমই কথা হয়ে রয়েছে। এবার নেক্সট ওখানে গিয়েই তারপরে কোথায় যাব না যাব ডিসাইড করব। চলো তাহলে। জয় শ্রীকৃষ্ণ, জয় মা সর্বমঙ্গলা, জয় মা তারা, ওম নমঃ শিবায়। স্টার্ট করলাম। সুন্দর সকাল, রৌদ্র রয়েছে ভালো, গরমও পড়তে চলেছে আই থিঙ্ক। তো ছোট্ট জার্নি, হয়তো যাওয়া আসা মিলিয়ে 200 কিলোমিটারের মধ্যে হয়ে যাবে। যাওয়া 100, আসা 100। এখানকার লোকজন দারুণ, এরা সাইকেল নিয়ে বাসকে ওভারটেক করবে এই ধারণা নিয়ে চলে। আর আমাদের এখানকার বাসও সেরকম, মানে লিটারালি এই রাস্তার যে অবস্থা, তাতে করে এরা এই রাস্তায় যাবেই বা কোথায়। তো চলো নেক্সট ব্যারাকপুরে গিয়ে দেখা হচ্ছে। সো ব্যারাকপুর বিটি রোড টাচ করলাম। এবার এখান থেকে সামনে তালপুকুর মোড়, সাধারণত ওখানে আমাদের মিট আপ হয় যখনই হয়। তো যাই, দেখি ওখানে হয় না দেখা পাই কিনা, নাহলে আবার ফোন করতে হবে। বাবুর একটু নড়তে চড়তে টাইম লাগে, যদি আজকে আমি বেশি টাইমটা আমি নিয়েছি। ও আমাকে অনেক আগেই ফোন করে সকালে, দাদা কোথায়। আমারই আজকে উঠতে দেরি হয়েছে, তারপর আমি ওকে ফোন করে ডেকে তুলেছি। 5:30টায় বেরোনোর কথা ছিল, সেখানে বেরোনোই হলো প্রায় 6:40। আমি মাইকের ব্যাপারটা সেটেলমেন্ট করেছি, তো মাউনোর একটা নর্মাল ওয়ার্ড মাইক আমি হেলমেট ইনস্টল করলাম গতকালকে। তো আমি সত্যি জানি না এর মধ্যে হাওয়ার মানে আওয়াজ, উইন্ড ব্লাস্ট কেমন আসছে। আসা মানে আসা উচিত, তবুও মানে দেখি ট্রাই করে। এরপর বাবুকে ফোন করব, যদি থাকে তো ভালো, নাহলে বাবুকে ফোন করলে বাবু চলে আসবে। এদের আবার রেলগেটের ব্যাপার আছে, ও আনন্দপুরি থেকে আসবে। কোথায় দেখতে পাচ্ছি না তো, বাবু এখনো আসেনি। দেখি বাবুকে একটা ফোন করে। আমাদের ভাই অয়ন চলে এসছে। সো অয়ন, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা, আমরা এখান থেকে স্টার্ট করে আমরা ডানলপ হয়ে বেরোচ্ছি। একদম। আর গাড়ির স্পিড কিন্তু 90 এর বেশি তুলবো না। তোমার পিছনে আমি আছি, তুমি যা স্পিডে চলবে সেই অনুযায়ী আমি সিং করব। চলো, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। ওকে গাইস, চলো স্টার্ট করি, দেখা হচ্ছে। পৌঁছে গেছি এখন ডানলপ, ছেড়ে চলে এসেছি, দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি। এই আরিয়াবাহু ক্রস করছি। আকাশ দারুণ, মেঘ দারুণ। অয়ন পেছন থেকে বলছে ইন্টারভিউ, দাদা আকাশটা দারুণ, দাদা খুব সুন্দর লাগছে। ওকে, তো এই আপাতত জার্নি আমাদের স্টার্ট। এবার তাহলে বলে দিই আমরা যাচ্ছি কোথায়। তো আমরা বেসিক্যালি যাচ্ছি কোলাঘাট।
এখানে মানে তালপুকুর আসার পরে ডিসিশন নিলাম, ও বললো চলো তাহলে কোলাঘাট একটুখানি শেরে পাঞ্জাবেই যাই, একটু ব্লগও হবে, একটু আমাদের রাইডিংও হবে। আর অয়ন তো সেই ওর জ্যাকেটটা কিনেছিল, প্লাস ওর যে অ্যাক্সেসরিজ গুলো কিনেছিল, বেচারা অফিসের চাপে তো বেরোনো হয় না, তো এর জন্য ও এখন হঠাৎ করে আমাকে বললো দাদা অ্যাক্সেসরিজ গুলো বার করছি, চলো ঘুরে আসি। আচ্ছা ভালোই হবে, আমার একটা ব্লগ হবে। হুম হুম তো এই আপাতত আপডেট। এই দক্ষিণেশ্বর সামনে আমরা ব্রিজে উঠতে চলেছি। এখানে রাস্তাঘাটে সিরিয়াসলি হয়, এখানে রাস্তাঘাটের যে অবস্থা, এখানে কেউ কাউকে জায়গা দেবে না, সবাই সব দাঁড়িয়ে যাবে, কোনো সিগন্যালের ব্যাপার নেই, সিগন্যাল থাকলেও কেউ পরোয়া করে না। ওকে, নতুন বিশ্ব যদি ওপেন করে দিত বাইকার্সদের জন্য, অপশনাল রাখতো, তাহলে অন্তত অনেক তাড়াতাড়ি আমরা এখান এটা ক্রস করতে পারতাম, কিন্তু কিছু করার নেই, কোনো রকম 2 হুইলার বা 3 হুইলারের জন্য কোনো অপশনই রাখেনি। যাই হোক, এই ব্রিজ, জয় মা দক্ষিণা কালী। এই অয়ন সামনে বেরিয়ে গেল। তো এখন আমরা দক্ষিণেশ্বর ব্রিজ পেরোচ্ছি। সুন্দর ওয়েদার, সুন্দর, আর অল্প এগো ভাই, একটু এগো। তো নতুন ব্রিজের এখান দিয়ে শুধুমাত্র 4 হুইলার আর বড় লরি অ্যালাউ, এই ব্রিজে আবার কোন রকম 4 চাকা বা লরি অ্যালাউড না। তো যেহেতু সকাল আজকে, এই জন্য ভিড়টা দেখলাম তুলনামূলক অনেক কম। এমনিতেও শনিবার, তারপর জন্মাষ্টমী, স্টেট সেন্ট্রাল মনে হয় দুটোই, স্টেট গভর্নমেন্ট তো ছুটি, অবশ্যই আমি ছুটি পেয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্টও মনে হচ্ছে ছুটি, তো এই জন্য রাস্তায় চাপটা কম আছে। কারণ ওই রাস্তায় আচ্ছা একটু জানিয়ে রাখি, এখান দিয়ে নেমে চলে গেছে জিটি রোড, ওদিকে চলে যাচ্ছে লিলুয়ার দিকে, আর এদিকে উত্তরপাড়া হয়ে রাস্তাটা সোজা বালি উত্তরপাড়া হয়ে একদম চুচুড়া হয়ে সোজা মগরা হয়ে NH2 তে গিয়ে মিশে যাচ্ছে। তো আমরা এখন বালি ক্রস করছি, সামনে থেকে আমরা NH6 ধরে নেব, বোম্বে রোড। গাইস চলে এসেছি এখন NH6 বোম্বে রোড। অয়ন আছে পেছনে, দেখতে পাচ্ছি লুকিং গ্লাস। এখন এখান থেকে বোধহয় 55 কিলোমিটার রাস্তা, তো দেখতে দেখতে মোটামুটি পৌঁছে যাবো, অসুবিধা নেই। গাড়ি মোটামুটি ফুল থ্রটলেই চালাচ্ছি, 88-90, গাড়ি বেশি তুলবো না। অয়নের যদি 6.5 ইন্টারসেপ্ট পাবো, ওর কাছে 90 স্পিডটা খুব ব্যাপার নয় যদিও, তবু ওকে বললাম, ও বললো না তুমি আগে থাকো, আমি তোমার পেছনে আছি। যাই হোক, এইভাবেই মজা করে আমরা গাড়ি চালাই। অনেকদিন পর বেরোলাম, বেশ ভালো লাগছে। হ্যাঁ প্রায় বছর, রাইট হ্যাঁ বছর খানেকের উপর আমরা একটা রকম রাইড, লাস্ট মনে হয় আমরা এতেই এসেছিলাম, মানে কোলাঘাটেই এসেছিলাম, সেই কাজুদার বাইক নিয়ে। আমি কাজুদা, তখন তো আমার এই বাইকটা ছিল না, ক্লাসিক 350 নিয়ে এসেছিলাম কাজুদার বাইক নিয়ে, তাই না? সো গাইস, আমরা এখন রূপনারায়ণের উপর কোলাঘাট ব্রিজে জাস্ট এন্টার করলাম। এইদিকে রেল লাইন দেখতেই পাচ্ছ, আর সোজা একটুখানি গেলে আমাদের শেরে পাঞ্জাব। টাইম এখন 8:50, মোটামুটি ঠিকই আছে। আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, চা খেয়েছি। রাইড আমরা মোটামুটি অন অ্যান অ্যাভারেজ স্পিড 70 থেকে 90 এর ভেতরে রেখেছিলাম, খুব বেশি জোর চালাই না, ভালো লাগে না বেসিক্যালি এই এনজয় করতে করতে যাওয়াটা, এটা একটা নমিনাল ঠিকঠাক স্পিডে ধরে রাখাটাই আমার মনে হচ্ছে ভালো লাগে। সো গাইজ, আমরা এখন চলে এসেছি তো অনেকক্ষণ শেরে পাঞ্জাবে। তো
এখানে মোটামুটি একটু আমরা ব্রেকফাস্ট করলাম, চাটা খেলাম। এবার এখান থেকে আমাদের বেরোনোর পালা। অয়ন তো মোটামুটি আছে, ও এখন আবার এদিকে আবার এখন শর্টস বানাচ্ছে, আমারই আবার কিছু একটা বানাচ্ছে। যাই হোক, তো ভালোই লাগছে। আর এখান থেকে বেরিয়ে আমরা যখন আবার ব্লগ টক করবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এনজয় করছি, তোমরাও ভিডিও মোটামুটি এনজয় করো। আর কোথায় কি, আবারও বলছি, কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে একটু জানিও, কমেন্টস করো। আর সবথেকে বড় কথা, সাবস্ক্রাইব কিন্তু আমাদের চ্যানেলটাকে করো, এটাই একটা এন্থু, আর কিছু না। বাই। সো গাইজ, একটু সামান্য ফটোশুট করে আমি আর ভাই বেরোলাম এখান থেকে, এই হাইওয়ে ধরলাম। এখনো কোলাঘাটেই আছি, 11টা বাজে। এইবারে সোজা আমরা আমাদের গন্তব্য। এখন মাঝখানে আবার একটা নিয়েছে, হেলমেটের পেছনে আবার একটা ওই কি বলে লাইট গুলো, কি বলে, টিকটিক লাইট। ও নাইস। চলো 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 করো, পোস্টটা দাও, দেখি পোস্ট। হ্যাঁ দাও, পোস্টটা দাও। ওয়াও, নাইস। চলো, অনেক করেছো, চলো এবার। সো গাইস, এখন ব্যারাকপুরে আমরা চলে এসেছি, তাই তো? কোথায় এসেছি এখন? দোকান খুঁজতে দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকান খুঁজতে এই ব্যারাকপুর মসজিদ মোড়ের সামনে এই যে ব্রিজটা, আমাদের লালকুটি ব্রিজ, সেই লালকুটি ব্রিজের এখানে চলে এসেছি। আমরা এখন খুব রোদ, তো কিন্তু রোদের মধ্যেও আমরা এখন চাই যে একটু বজ্র বিদ্যুৎ টেস্ট করি, এই টেস্ট দ্য থান্ডার। যাই হোক, ভালো হলো ট্রিপটা, খুব সুন্দর হয়েছে। এবার ওর বাড়ি, আমি আমার বাড়ি, আমার ফ্ল্যাটে। নেক্সট দেখছি, কথা হচ্ছে। টাটা। অয়ন, এই ভাঙাচোরা রাস্তা দেখে বুঝতেই পারছো যে আমি এই যাবো ঢুকে গেছি। আমি আমার এলাকায় ঢুকে গেছি। অয়নকে ছেড়ে দিলাম ব্যারাকপুরে, ও বাড়ি চলে গেল। আমি এখান থেকে ব্রিজ পেরিয়ে ঘোষপাড়া রোড ধরে নিলাম। এবার সামনেই আমার গন্তব্য, ফ্ল্যাট, ঢুকে যাব। যাই হোক, ব্লগটা আমি বেশি বড় করব না এবারে, ব্লগটা খুব ছোটই রাখবো। এবং ব্লগটাতে কেমন হলো না হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, শেয়ার করো, লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলটা যাতে সুপ্রতিষ্ঠিত হয় তার জন্য অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করো। ওকে, যাই হোক, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আমি যখন আবার ব্লগ করব। তো আপাতত তোমাদের কাছ থেকে ছুটি চেয়ে নিচ্ছি। ওকে, চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।